বন্ধুরা, অনেকের বাড়িতে বেলি গাছ আছে, কিন্তু বেলি গাছ থেকে যথেষ্ট ফুল পাচ্ছেন না। ঠিকঠাক পরিচর্যার অভাবে বেলি গাছ থেকে সাধারণত ফুল পাওয়া যায় না। তবে এই গাছ থেকে গাছ ভর্তি ফুল পেতে গেলে কয়েকটা খাবার এই গাছে যদি আমরা ঠিকঠাক দিই, তাহলে কিন্তু গাছ ভর্তি ফুল পাবো। আর এই গাছটা আমার ফুল দেওয়া প্রায় শেষের দিকে। বেলি গাছের ফুল দেওয়ার ধরন হচ্ছে যে এরা কিছুদিন অন্তর গ্যাপ দিয়ে দিয়ে এই গাছে ফুল দিয়ে থাকে। আর এর যখন ফুলগুলো দেয় তখন কিন্তু ভীষণ সুন্দর গন্ধ হয়। সাদা ফুল সাধারণত আমরা জানি খুব মিষ্টি গন্ধের জন্য বিখ্যাত, আর এই গাছের ফুলগুলো কিন্তু রাতে ফুটে আর অসাধারণ সুন্দর এবং গন্ধযুক্ত হয়, যে কারণে এই গাছটা কিন্তু অনেকের খুব ফেভারিট একটি গাছ। তো যাদের বাড়িতে এই বেলি গাছ থেকে ফুল আসছে না, তারা কিন্তু কয়েকটা টিপস অবশ্যই ফলো করবেন। প্রথম টিপস যেরকম, যদি ফুল আসে, ফুল আসার পর ফুল হয়ে যাওয়ার পরে এই যে ডগাগুলো আছে এগুলো কিন্তু কেটে দেবেন। তাহলে এইখান থেকে আবার নতুন পাতা তৈরি হবে, নতুন ব্রাঞ্চেস তৈরি হবে এবং গাছটা বুশি হবে। এরপর আপনারা এই গাছে যেরকম নিয়মিত যে খাবারটা প্রয়োগ করবেন তা হচ্ছে কলার খোসা ভেজানো জল। এটা সপ্তাহে 2 দিন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কলার খোসা ভেজানো জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। আর যারা রাসায়নিক সার বা অন্য কোনো বাজারের সার ব্যবহার করতে চান না, তাদের জন্য অবশ্যই এই কলার খোসা ভেজানো জলটা ভীষণ আদর্শ। এর সঙ্গে আপনারা খোল পচা জল ব্যবহার করবেন। সেটা অবশ্যই আপনারা মাসে একবার এরকম একটা গ্রোন আর কি, পুরো সম্পূর্ণ যেটা গ্রোথ কমপ্লিট হয়ে গেছে সেরকম গাছে আপনারা মাসে একবার ব্যবহার করবেন। এই গাছটা ভীষণ রোদ পছন্দ করে, তাই এই গাছটিকে এমন একটা জায়গায় রাখুন যেখানে সারাদিন রোদ পায়। এরকম জায়গায় অবশ্যই গাছটাকে রেখে দিলে গাছটা কিন্তু ভীষণ হ্যাপি থাকবে এবং গাছ ভর্তি ফুল প্রদান করে থাকবে। তাই আপনার গাছটাকে অবশ্যই 8 থেকে 10 ঘন্টা রোদ পায় এরকম একটা জায়গায় রাখুন। গাছটা এমনিই ভালো ফুল দেবে। আর যদি গাছে ফুল না আসে, গাছ যদি পাতায় ভরে যায়, তাহলে বুঝবেন যে গাছে নাইট্রোজেন জাতীয় খাবার আপনি বেশি দিয়ে ফেলেছেন। তাই নাইট্রোজেন জাতীয় খাবার না দিয়ে আপনারা পটাশ জাতীয় খাবার দেবেন। যেমন কলার খোসা ভেজানো জল যদি নিয়মিত ব্যবহার করেন, সপ্তাহে 2 বার যদি আমরা ব্যবহার করতে পারেন, তাহলে এই গাছ থেকে আপনি গাছ ভর্তি ফুল পাবেন এবং আর অন্য কোনো খাবার এই গাছে না দিলেও চলবে। গাছের গোড়ার মাটি অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে এবং নিচের দিকে ডালপালা অবশ্যই কেটে দেবেন, যাতে গাছের গোড়ায় যথেষ্ট আলো বাতাস পৌঁছাতে পারে। এতে কিন্তু গাছের টবের মাটিতে আলো চলাচল করতে পারে, বাতাস চলাচল করতে পারে, এর রুট কিন্তু ঠিকঠাক ডেভেলপ হয় এবং গাছ কিন্তু যথেষ্ট ফুল প্রদান করে থাকে। বেলি গাছ শীতকাল ছাড়া প্রায় সারা বছর ফুল দিয়ে থাকে। তাই এই গাছ থেকে সারা বছর ফুল পেতে আপনাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে শীতের পর ফেব্রুয়ারি মার্চ মাসে এই গাছে অবশ্যই হার্ড পুডিং করে দেবেন এবং হার্ড পুডিং করে দেওয়ার পর এটাকে রিপোর্ট করে দেবেন। তাহলে কিন্তু এই গাছটার যেমন সাইজ ঠিক থাকবে, গাছটা বুশি থাকবে এবং এর পরবর্তীতে গাছ ভর্তি আপনাকে ফুল প্রদান করবে। আপনারা আমার গাছটা দেখতে পাচ্ছেন কতটা ঝোপালো হয়েছে। এটা কিন্তু একটাই কারণে সম্ভব হয়েছে, এই গাছটিকে নিয়মিত প্রুনিং করার জন্য। আর এই গাছে যখন আপনারা খাবার প্রয়োগ করবেন, অবশ্যই পটাশ জাতীয় খাবার একটু বেশি প্রয়োগ করবেন। আপনারা চাইলে এনপিকে 10-10-10 ব্যবহার করতে পারেন। এটা আপনারা সারা বছর 15 দিন অন্তর যদি গাছে স্প্রে করেন বা গোড়ার মাটিতে যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু এই গাছ আপনাকে ভালো রেজাল্ট প্রদান করবে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে সমস্ত রকম খাবার প্রয়োগ করেও এই বেলি গাছ কিন্তু আমাদের ফুল প্রদান করে থাকে না। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এই গাছটিকে নাইট্রোজেন জাতীয় খাবার হয় বেশি দিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে নাইট্রোজেন জাতীয় খাবার এই গাছটিকে কমিয়ে পটাশ জাতীয় খাবার আপনি বেশি ব্যবহার করবেন। আবার অনেক সময় এই হয় যে এই গাছের গোড়ার মাটি অ্যাসিডিক না হওয়ার জন্য এই গাছ ফুল দেয় না। এই গাছ যেহেতু অ্যাসিডিক সয়েল পছন্দ করে, তাই নিয়মিত এই গাছে মাসে একবার করে 1 চামচ আপনারা চা পাতা এর গাছের গোড়ায় চারিদিকে দিয়ে জল দিয়ে দেবেন। এতে গাছের মাটিটা অনেকটা অ্যাসিডিক হবে এবং গাছ কিন্তু গাছ ভর্তি ফুল প্রদান করবে। এছাড়াও আপনারা আরেকটা জিনিস করতে পারেন, আপনাদের বাড়িতে যদি পেঁয়াজের খোসা কিংবা রসুনের খোসা থাকে, সেই পেঁয়াজ কিংবা রসুনের খোসা ভেজানো জলও আপনারা এই গাছে যদি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন, তাহলেও আপনারা এই গাছ থেকে যথেষ্ট ফুল পাবেন। এই বেলি গাছের ফুল কিন্তু খুব মিষ্টি হয়। আপনারা চাইলে রাত্রেবেলা আপনাদের এই বেলির গাছটি আপনারা আপনাদের বেডরুমে রাখতে পারেন এবং দিনের বেলা আপনারা আবার এই গাছটিকে যথারীতি রোদে রেখে দেবেন। তাহলে রাত্রেবেলার যে সুমিষ্টি গন্ধ আপনাদের ঘরকে ভরিয়ে তুলবে এবং আপনাদের ঘুম কিন্তু খুব ভালো হবে এবং আপনাদের মধ্যে স্ট্রেস অনেকটাই কমে যাবে। আর এই গাছের গোড়ার মাটি যেই সময় ফুল আসবে সেই সময় কিন্তু প্রচুর জল শোষণ করে, তাই এই গাছে প্রতিদিন নিয়ম করে আপনারা জল প্রদান করুন। জল
অবশ্যই প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন এবং প্রয়োজনে এই গাছটিকে সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই জলে স্নান করিয়ে দেবেন, তাতে গাছটা হ্যাপি থাকবে। আর মাঝে মাঝে এই গাছে অবশ্যই আপনারা এপসাম সল্ট অর্থাৎ 1 চামচ এপসাম সল্ট 1 লিটার জলে গুলে এই গাছটিকে ভালো করে স্প্রে করে দেবেন। এতে কী হবে, গাছের মধ্যে ক্লোরোফিল তৈরি হবে এবং গাছ খাবার উৎপন্ন করতে পারবে এবং গাছ যথেষ্ট হ্যাপি থাকবে এবং হেলদি থাকবে। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।